This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বর্ধমানেও কিন্তু প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠছে। হবে নাই বা কেন? উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় কল আছে, জল নেই এমন অভিযোগ বারবার ওঠে, অথচ সেই জলই মাটিতে পড়ে নষ্ট হয়। দেখুন, মাঠের একপাশে পড়ে বেশ কয়েকটি বস্তা, কি আছে তাতে? বস্তা খুলতেই বেরিয়ে এলো পানীয় জলের পাউচ, তাতে পিএইচির ছাপ, মানে জনস্বাস্থ্য কারিগরি দফতরের তৈরি পানীয় জলের পাউচ। বৃহস্পতিবার বর্ধমানের গোদার মাঠে ঠিক এভাবেই অসংখ্য জলের পাউচ পড়ে থাকতে দেখা যায়। প্রশ্ন হলো, কোথা থেকে এলো এই জলের পাউচ? জল রয়েছে ভর্তি জল, এই জলগুলো এখানে ফেলে দিয়ে চলে গেছে। কারা ফেলে দিয়ে গেল? ওটা ওই গাড়িওয়ালা করে ফেলে গেছে। ওই গাড়িওয়ালাকে তো আমি দেখি নাই। কত বস্তা রয়েছে এখানে? কত বস্তা কত হবে? 40 বস্তা হবে। 40? আর জল তো এখানে বেকার পড়েই আছে, এগুলো তো কোনো কাজেও লাগবে না। পিএইচির জল কি পড়ে রয়েছে এখানে? এখানে যাদের পার্টির লোকে আসবে, সে যাদের দর্শকগণ আসবে, ওদের খাওয়ার জল দিয়ে দিচ্ছিল। খাওয়ার জল? হ্যাঁ, খাওয়ার জল ছিল। হ্যাঁ, মিডলে খাওয়ার জল। এই ছবি সামনে আসতেই শহরে জোর গুঞ্জন, কারণ বুধবার এই মাঠেই সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির অভিযোগ, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন প্রশাসনিক সভার নাম করে যে রাজনৈতিক সভাগুলো করছে, সেটা সাধারণ জনগণের মানুষের টাকা নয়ছয় করে করছে। তো এই রাজনৈতিক সভায় যে এরকমভাবে জনগণের টাকা কখনো জল নষ্ট করে, খাবার নষ্ট করে, টোটালটাই তো অপচয়। সাধারণ মানুষের গ্রাম বাংলাকে শুধু ভাতা দিয়ে বেড়াচ্ছে, আর সাধারণ মানুষের টাকাকে এইভাবে ছেলে খেলা করছে। মমতা ব্যানার্জির সভায় মানুষের ঢল নেমেছে, গোটা রাজপথ স্তব্ধ হয়ে গেছে যে কোথাও জল কি হলো, জল অপচয় হলো, এটা কোনো বিষয় হলো? আসলে ওরা উন্নয়নের সঙ্গে নেই, ওরা মানুষের সঙ্গে নেই, তাই এসব খুঁত ধরে বেড়াচ্ছে। স্থানীয় কয়েকজন জলের পাউচ ফেলে বস্তা নিয়ে চলে যান, মাটিতে পড়ে থাকে জল ভর্তি পাউচ। প্রশ্ন হলো, এভাবেই কি নষ্ট হবে পানীয় জল? গাফিলতিটা ঠিক কার? মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো, বর্ধমানে যখন প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, তখন বাঁকুড়া সারেঙ্গায় উল্টো ছবি। সেখানে বাড়িতেই সরকারি পরিষেবা পেয়ে প্রশাসনের উদ্যোগে বেজায় খুশি গ্রামবাসীরা। দেখুন একবার সেখানকার ছবিটা। জনগণকে প্রশাসনিক সুযোগ সুবিধা পাইয়ে দিতে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান কর্মসূচি আগেই নিয়েছে সরকার। এবার সমস্যা সমাধানে বাড়ির উঠোনে বিডিও। বাঁকুড়া জেলার অন্যতম পিছিয়ে পড়া ব্লক সারেঙ্গা। এই ব্লকের বেশ কিছু দুর্গম এলাকায় এখনো গাড়ি নিয়ে পৌঁছানো যায় না, তাই আদিবাসী প্রধান সেই এলাকার মানুষেরা অনেক ক্ষেত্রেই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। এবার সেই সব পরিষেবাই তাদের দুয়ারে পৌঁছে দিতে সাইকেল ছোটাচ্ছেন খোদ বিডিও। সারেঙ্গা পঞ্চায়েতের মুরকু, আমডাঙ্গা সহ একাধিক গ্রাম সাইকেলে ঘুরছেন বিডিও তমালকান্তি সরকার। কোথাও বাড়ির উঠোনে খাটিয়ায় বসে, আবার কোথাও চাটাই পেতে শোনেন গ্রামবাসীদের অভাব অভিযোগ। গ্রামের সমস্যাগুলো তিনি জানলেন। আমাদের গ্রামের সমস্যা পানীয় জলের, চাষের জন্য সাবমার্সাল, ঘর বাড়ি, অনেক মানুষের সমস্যা, ভাতা, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এইসব কথা আমরা জানালাম। শুধু অভিযোগ শোনাই নয়, বার্ধক্য থেকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র পূরণ করে দেন বিডিও। দুয়ারে সরকারে গেছিলাম, ওখানে বললো না এখানে হবে না, কোর্টে যেতে। হ্যাঁ বললো হয়ে যাবে। অফিস থাকতে জনগণের উঠোনে পৌঁছে পরিষেবা দেওয়ার কারণ কি? সারেঙ্গার বিডিও বলছেন, পদে বহাল, তাদের মেইন উদ্দেশ্যই তো মানুষ সব রকমের পরিষেবা যাতে পায়, কোনো রকম পরিষেবা যাতে বঞ্চিত না হয়। তো আমারও সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়া আর কি। যদিও এই উদ্যোগ নিয়েও নেতাদের তরজার শেষ নেই। বাড়ি বাড়ি দুয়ারে সমাধান হয়েছে, কোনো সমাধান হয়নি, তাই তো আজ ভিডিওকে বেরোতে হয়েছে। ভিডিও সাইকেল নিয়ে ঘুরছে মানে কি? এটা নাটক করা হচ্ছে। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মমতা ব্যানার্জি সরকার। অন্যান্য সরকার হচ্ছে তফাৎ এইটাই। বিজেপি তো ওরা কিছু করে না, 5-10টা বছর হয়ে গেল সরকারের। এখন তো রাম মন্দির নিয়ে তারা নাটক করছে। ভোটের আগে 10টা বছর মানুষের জন্য কিচ্ছু করলো না। তো তাদের কাছে প্রশ্ন করুন যে আপনারা 10 বছর আমার বাঁকুড়ার জন্য তারা কি করলেন? নেতারা যাই বলুন না কেন, গ্রামবাসীরা বলছেন, আগে তো কোনোদিন আমরা দেখিনি বিডিও সাহেব পাড়ায় পাড়ায় সাইকেল নিয়ে কোনোদিন এসেছেন বলে। আমরা খুব খুশি। হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ফের
বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বীরভূমে। উদ্ধার হয়েছে 16টি বস্তা ভর্তি জিলেটিন স্টিক। কে বা কারা বিস্ফোরকগুলো রেখেছে, কোথা থেকে আনা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। রাত পেরোলেই প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারির আগে দেশজুড়ে সতর্ক পুলিশ প্রশাসন, আর তার মধ্যে ফের বীরভূমে বিস্ফোরকের পাহাড়ের খোঁজ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রামপুরহাটের হস্তিকন্দা মোড়ে অভিযান চালায় পুলিশ। সেখানেই পরিত্যক্ত বাড়িতে উদ্ধার বিস্ফোরক। 16 বস্তায় 6400টি জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। অভিযান চালায় রামপুরহাট থানার পুলিশ। এবারই প্রথম নয়, গত 1 বছরে বারবার বীরভূমের একাধিক এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। অগ্নিগর্ভ জায়গা, এবং এই অগ্নিগর্ভ জায়গাকে আরও অগ্নিগর্ভ করতে চলেছে লোকসভা ইলেকশনে তৃণমূলের একমাত্র বাঁচার পথ। এতে বড় বড় রথী মহারথী সবাই জড়িয়ে রয়েছে। তাতে কিন্তু এনআইএর কবলেই গোটা বীরভূমটা না চলে যায়। এর তদন্ত কে করছে? এনআইএ ওরাও জানে যে এনআইএ তদন্ত করে সুরাহা হবে না, তদন্ত চলতেই থাকবে। আর এদিকে নির্বাচনের সন্ত্রাস, নির্বাচনে তাদের যে চুরি লুট, তারা একসঙ্গে দুটো দল মিলে করবে। এই অঞ্চলে প্রচুর পাথরের খাদান আছে, সেই খাদানের জন্য অনেকে এই জিলেটিন স্টিক ব্যবহার করে থাকেন এবং দীর্ঘদিনের একটা অভ্যেস, মাঝে মাঝে ধরা পড়ে। তো পুলিশ তদন্ত করছে, এবং তদন্ত করছে বলেই পুলিশ এগুলো ধরা পড়ছে, যেগুলো বেআইনিভাবে আসছে সেগুলো ধরা পড়ছে। বিরোধী দলের কাজ বিরোধী দল করবে, কিন্তু ওরা সবসময় মিথ্যা কথা বলে থাকে। ওদের বহু লোক ধরা পড়েছে, ওরাও এর সঙ্গে যুক্ত আছে। ওদেরও অনেকে খাদানের মালিক আছেন, তারাও এই ব্যাপারে যুক্ত আছেন। প্রশাসনের ছাড়পত্র নিয়ে পাথর খাদানে বিস্ফোরকের জন্য জিলেটিন স্টিক ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু সেই বিস্ফোরকই কেন পরিত্যক্ত বাড়িতে মজুদ? তাহলে কি বিস্ফোরক মজুতের পিছনে অন্য কোনো উদ্দেশ্য? খতিয়ে দেখছে পুলিশ। হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।